ভারতে ভিআইপি বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, এক বিমান দুর্ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। এই দুর্ঘটনা কি সত্যি আকস্মিক বিপর্যয় নাকি সিস্টেমের গাফিলতি? গত 28শে জানুয়ারি বুধবার সকালে যখন চার্টার্ড বিমানটি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। বিমানটি ছিল বম্বারডিয়ার লিয়ারজেট 45। পাইলট প্রথম অ্যাপ্রোচে ল্যান্ডিং অ্যাবর্ট করে গো অ্যারাউন্ড করেন। দ্বিতীয় অ্যাপ্রোচেও রানওয়ে দেখা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। এরপর এটিসির কাছ থেকে ল্যান্ডিং ক্লিয়ারেন্স পেলেও কোনো রিডব্যাক হয়নি। বিমানটি রানওয়ে থ্রেশহোল্ডের কাছে প্রায় 100 থেকে 200 মিটার দূরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিমানটি ক্রাশের ঠিক আগে বাঁ দিকে কাত হয়ে পড়েছে। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। বিমানে ছিলেন অজিত পাওয়ার, তার পার্সোনাল সিকিউরিটি অফিসার, পাইলট এবং কো পাইলট, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সবাই মারা গিয়েছেন। ডিজিসিএ এবং এএআইবি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পোর ভিজিবিলিটি, আনস্টেবল অ্যাপ্রোচ, হিউম্যান এবং টেকনিক্যাল এরর ফ্যাক্টর উল্লেখ করা হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, কিন্তু আমাদের সিস্টেমের ব্ল্যাক বক্সে ধুলো জমেছে বহু আগে থেকেই। ভারতে ভিআইপি বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। মাধবরাও সিন্ধিয়া থেকে শুরু করে জেনারেল বিপিন রাওয়াত, তালিকাটি দীর্ঘ। এই প্রতিটি ক্ষেত্রে প্রশ্ন ওঠে 3টি বিষয় নিয়ে: হিউম্যান এরর বা চালকের ভুল, যান্ত্রিক অবহেলা এবং রাজনৈতিক চাপে খারাপ আবহাওয়া সত্ত্বেও উড়ান চালানো। বারামতি এয়ারপোর্ট একটা আনকন্ট্রোলড এয়ারস্ট্রিপ, কোনো নেভিগেশন সাহায্য নেই। পাইলটদের নির্ভর করতে হয় ভিজুয়াল এবং রেডিওর ওপর। তাছাড়া ভিআইপি মুভমেন্টে কি সেফটি প্রোটোকল পুরোপুরি মানা হয়? যখন একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব বিমানে থাকেন তখন অনেক সময় গ্রাউন্ড স্টাফ বা পাইলটরা না বলার সাহস হারান। নিয়ম অনুযায়ী যা হওয়া উচিত ছিল এবং বাস্তবে যা হয়েছে এর মাঝে শূন্যতায় বিমান দুর্ঘটনার অন্যতম কারণ। এই দুর্ঘটনার নেপথ্যে সেফটি অডিট বা সুরক্ষা ব্যবস্থার গাফিলতি স্পষ্ট। ভারতের চার্টার্ড এভিয়েশন সেক্টরে রক্ষণাবেক্ষণের মান নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার সমালোচনা হয়েছে। কেন বারবার পুরনো মডেলের বিমান ব্যবহার করা হয়? কেন জরুরি অবতরণের জন্য পরিকাঠামো সব রুটে সমান নয়? এই প্রশ্নগুলো যখন চাপা পড়ে যায় তখন রানওয়ের কাছে আছড়ে পড়ে একটি জীবন। কিন্তু এই বিপর্যয়ের প্রভাব কি শুধুমাত্র শোক আর সমবেদনাতে সীমাবদ্ধ, নাকি এর অর্থনৈতিক ভয়াবহতা সাধারণ মানুষের কল্পনার বাইরে? সরাসরি ক্ষতির কথা বললে একটি অত্যাধুনিক চার্টার্ড বিমানের মূল্য কয়েক শত কোটি টাকা, যা বিমার মাধ্যমে কভার থাকলেও সামগ্রিক প্রিমিয়ামের ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু পরোক্ষ ক্ষতি অনেক বেশি মারাত্মক। মহারাষ্ট্র ভারতের আর্থিক হৃৎপিণ্ড। অজিত পাওয়ারের মতো একজন নেতা যিনি রাজ্যের ফিন্যান্স পোর্টফোলিও সামলাতেন, তার আকস্মিক বিদায়ে শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়া খুব স্বাভাবিক। বড় বিনিয়োগকারীরা যখন রাজনৈতিক অনিশ্চয়তা দেখেন তখন তারা নিজেদের পুঁজি সরাতে দুবার ভাবেন না। এরপর আসা যাক করদাতাদের পকেটের কথায়। রাষ্ট্রীয় শোক পালন থেকে শুরু করে পরবর্তী উপনির্বাচনের আয়োজন, পুরো প্রক্রিয়াটির খরচ যোগায় সাধারণ মানুষ। একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করতে সরকারি কোষাগার থেকে কয়েক কোটি টাকা খরচ হয়। এছাড়া অজিত পাওয়ারের নেতৃত্বে যে প্রকল্পগুলো বা বিনিয়োগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ছিল, নেতৃত্বের অভাবে সেগুলো থেমে গেলে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি হয় রাজ্যের। প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্তহীনতা সরাসরি জিডিপি গ্রোথে বাধা সৃষ্টি করে। এভিয়েশন ইন্ডাস্ট্রির ওপর থেকেও সাধারণ মানুষের বিশ্বাস টলে যায়। যেখানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষ বেসরকারি বিমানে যাতায়াত করবেন কোন ভরসায়? এই অবস্থার সংকট পর্যটন এবং বিমান পরিষেবা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। ভারতের প্রশাসনিক সুরক্ষার ছবিটি বিশ্ব দরবারে ম্লান হয়, যার প্রভাব পড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইতে। সবশেষে থেকে যায় কঠোর বাস্তবতা। ক্ষমতা, সম্পদ এবং প্রতিপত্তি কোনো কিছুই প্রকৃতির নিয়ম বা যান্ত্রিক ত্রুটির কাছে ধোপে টেকে না। অজিত পাওয়ারের এই প্রয়াণ মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করলো ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জন্য রেখে গেল অনেকগুলো প্রশ্ন। আমরা কি এমন একটা সিস্টেম তৈরি করতে পেরেছি যেখানে প্রযুক্তিগত সুরক্ষা মানুষের ইগোর চেয়ে বড়, নাকি আমরা এখনো অপেক্ষা করছি আরো একটা বড় দুর্ঘটনার? জীবন এবং অর্থনীতি
দুটিই অনিশ্চিত। কিন্তু যখন এই অনিশ্চয়তা ব্যবস্থার গাফিলতি থেকে জন্ম নেয়, তখন তার দায়ভার কাউকে না কাউকে নিতেই হয়। আজ আকাশ শান্ত, কিন্তু মাটির নিচে ফিনান্সিয়াল এবং পলিটিক্যাল সিসমোগ্রাফে যে কম্পন শুরু হয়েছে, তার রেস থাকবে বহুকাল। কি এখনো বসে আছে? ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এরকম আরো ভিডিও দেখার জন্য বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই।